আলোচনা করতে চাই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হতাশা থেকে সৃষ্টি হয় রাগের, ক্ষোভের, মান অভিমানের এবং জেদের সৃষ্টি হয়। কেন এই হতাশার কথাটা বলছি? কারণ নবম পে স্কেল আর হতাশা আর কর্মচারী একই সূত্রে গাঁথা। নবম পে স্কেলের জন্য যে সকল যে সরকারি কর্মকর্তাতে যে অংশটা জড়িত তারা হলো কর্মচারী, 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারী। এই কর্মচারীদের অধিকাংশ বলতে প্রায় সবাই হতাশাগ্রস্ত, এবং সরকারি কর্মচারীদের ভিতরে বা কর্মকর্তাদের ভিতরে সব থেকে বড় অংশ হলো এই 11তম থেকে 20তম গ্রেডের এই অংশ। আপনি যদি 1 থেকে 10তম গ্রেডের সরকারি লোক থাকে, রাষ্ট্রের কাজে নিয়োজিত থাকে 1000, তো 11তম থেকে 20তম গ্রেডের সরকারি লোক আছে সেখানে 3000 কমপক্ষে। তাহলে এই বিশাল একটা সরকারি কর্মচারীদের যে তাদের ন্যায্য অধিকার থেকে এবং যৌক্তিক দাবি থেকে তাদের সাথে দীর্ঘদিন ধরে চলা যে বৈষম্য এভাবে যে চলতে থাকে, তাহলে তাদের ভিতরে যে হতাশা সৃষ্টি হয়েছে এবং তাদের ন্যায্য দাবি চাওয়াতে তাদের উপরে যে অমানবিক অত্যাচার বা অমানবিকতা বিগত সরকার দেখিয়ে গেছে, সেটা কিন্তু তাদের ভিতরে এক ধরনের ক্ষোভ, জেদ এবং রাগের সৃষ্টি করে, যেটা তাদের কর্মকে 100% আউটপুট দিতে বাধাগ্রস্ত করে। সেক্ষেত্রে তাদের এখন বর্তমান সরকার তার ম্যান্ডেট অনুযায়ী যে তিনি প্রতিশ্রুতি দিয়ে এসেছেন ওই সময় যখন তিনি নির্বাচনের আগে ইশতেহারে যে তিনি ক্ষমতায় গেলে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন করবেন, সেক্ষেত্রে জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারের যে কাজগুলো একটু একটু করে কিন্তু আগিয়ে যাচ্ছে। আমার বিশ্বাস যে আগামী জুনের ভিতরেই উনি পে স্কেল দেওয়ার জন্য যে পরিমাণ বাজেট বা যে পরিমাণ সহায়তা দরকার, অর্থসংস্থান দরকার, সেটা উনি করে ফেলাবেন। আমরা আগামী অর্থ বছর 26-27 অর্থ বছর জুনে আমরা পে স্কেলটার ঘোষণা শুনবো, আশা করি জনাব তারেক রহমানের মুখ থেকে। এটা কিন্তু প্রত্যাশা। হতাশা আর প্রত্যাশা দুই জিনিস। প্রত্যাশা কোনটা আর হতাশা কোনটা এটা বুঝতে হবে। প্রত্যাশা হলো আপনি একটা জিনিস পাবেন বা আপনি একটা জিনিস ডিজার্ভ করেন, যেটা আপনার ন্যায্য দাবি এবং যৌক্তিক অধিকারও এবং যৌক্তিক দাবি, এটা আপনি কিন্তু ডিজার্ভ করেন বা প্রত্যাশা করেন যে না একটা সময় এসে এটা দিয়ে দেবে। কিন্তু এই যে ডিজার্ভটা বাংলাদেশের কর্মচারীরা দীর্ঘ 1 যুগ যাবৎ করে আসছে এবং 2015 সালে 8ম পে স্কেল ঘোষণার সময় যে বৈষম্যটা রেখে গেছে, এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে নবম পে স্কেল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা সরকারি কর্মচারীরা প্রত্যাশা করে। আর হতাশা হলো এটাই যে দীর্ঘদিন যাবৎ এই ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবি থেকে তাদেরকে বঞ্চিত রাখা, তাদেরকে একটা বৈষম্যের শিকারী করা, এটা হলো তাদের ভিতরে এক ধরনের হতাশা সৃষ্টি করে। তো হতাশা নিয়ে আসলে কাজে ভালোভাবে ইফোর্ট দেওয়াটাও সম্ভব হয় না। সেক্ষেত্রে হতাশা থেকে কর্মচারীদেরকে যত দ্রুত সম্ভব বের করতে হবে এবং রাষ্ট্রের সংস্কারে, রাষ্ট্রযন্ত্রের সংস্কারে, আধুনিক রাষ্ট্র গঠনে জনাব তারেক রহমানের যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনার সাথে এই সকল কর্মচারীদের একত্রতা প্রকাশ করে একযোগে কাজ করে এই সোনার বাংলাদেশ গড়তে হবে। এটাই কিন্তু জনাব তারেক রহমানের প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা থেকে উনি ওনার ইশতেহারের এবং ছোট ছোট যে বিষয়গুলো উনি কিন্তু অলরেডি কাজ করতেছেন। আশা করি যে আগামী জুনেই ভালো একটা রেজাল্ট আমরা শুনতে পাবো এবং সরকারি কর্মচারীরা শুনতে পাবেন। এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।